আমি মুসলমান হওয়ার পরে আমার জন্মদাতা পিতা ঘোষণা করছে আমাকে যেখানে পাবে সেখানে জবাই করবে। আমি যখন মুসলমান হয়েছি সর্বপ্রথম মাথায় পাগড়িটা পইরা, জুব্বা পইরা, আগে তো প্যান্ট শার্ট পরতাম, জুব্বা টুব্বা পইরা, মাথায় পাগড়ি পইরা দীর্ঘ 7 মাস আত্মগোপনে ছিলাম, লুকায় ছিলাম, পলায় ছিলাম। 7 মাস পরে যখন মাথায় পাগড়ি পইরা, জুব্বা পইরা বাড়িতে আসছি, আসার পর আমার বড় ভাই আমাকে দেখা মাইর শুরু করছে। দেখাই মায়ের কেন পাগড়ি বইরা, জুব্বা টুপি পইরা ঘরে ঢুকলাম। মারতে 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 আমাকে খাটের উপরে শোয়াই দিছে। বড় ভাই মারতেই পারে, কিচ্ছু বলি না। মাইটের খাইয়া একটা পর্যায়ে বৈশা রয়েছি। আমার দাড়িগুলোর মধ্যে দেরা বলতেছে, মৌলবী তুই যদি দাড়ি না ছাড়ো তোর দাড়িগুলো এখন চাইসা দিব। হাতের মধ্যে বটি নিছে, দাও নিছে। তখন আমি বললাম, ভাইজান আমাকে আপনি মারছেন, আমি কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু যদি আমার দাড়ির উপরে একটা আঘাত করেন আমি বাঁচবো না মরবো জানি না, কিন্তু আপনি কিন্তু বড় ভাই হিসেবে যে সম্মানটা পাইছেন ওই সম্মানটা আর পাইবেন না। খবরদার, আমাকে মারতে মনে হচ্ছে আরো মারেন, দাড়িতে আঘাত করেন না। তখন আমার বড় ভাই যখন দাড়িতে ধরছে আমি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের হয়ে গেছি। মনের মধ্যে বড় কষ্ট যে বাপ মার জন্য কাঁদতে কাঁদতে বাড়িতে আইলাম, ওই বাপ মার সামনে আমাকে বড় ভাই মাইরা ঘর থেকে অপমান করে বের করে দিল। মনের কষ্টে তখন মন চাইছে চাকার নিচে জীবনটা দিয়ে দিই, কিন্তু দেই নাই। কেন জানেন? আত্মহত্যা মহাপাপ একটা কথা আছে না? মুসলমান হয়েও যদি কেউ আত্মহত্যা করে, এই আত্মহত্যা করাটা একটা কুফুরির শামিল। এখন মুসলমান হয়েছি যদি আবার জাহান্নামেই যাইতে হয় তো মুসলমান হয়ে লাভ কি? এই চিন্তা করে ওই দিন আত্মহত্যা করি নাই। যদি আত্মহত্যা জায়েজ থাকতো তখন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যেতাম। বাজান, দীর্ঘ 14 বছর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি। আমি মাদ্রাসায় যখন পড়ি, দারুল উলুম দেওবন্দ নারায়ণগঞ্জে, মাদ্রাসায় পড়া অবস্থায় আমার দাড়ি ভালো করে উঠে নেই, তখন থেকে আমি মাঠে ময়দানে বয়ান করি। বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতাম আর মানুষের কাছে দোয়া চাইতাম, বলতাম আপনারা এখানে যারা আছেন আমার বাপমার জন্য দোয়া করেন। কার দোয়া আল্লাহ কবুল করছে জানি না বাবা। দীর্ঘ 14 বছর পর আইসা যে বাবা আমাকে জবাই করতে চাইছে, 14 বছর পরে ইউটিউব থেকে আমার বয়ান শুই না, ওই বাবা কালেমার ছুরির নিচে গলা দিয়ে নিজে ইসলামের পথে কুরবানি হয়ে গেছে। 14 বছর পরে আইসা আমার বাবা আমার হাতে হাত রেখে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা ছিল বাজান, এগুলো আল্লাহর কুদরত। কি বলেন, ঠিক কিনা? যে বাবা আমাকে জবাই করতে চাইছে, 14 বছর মেহনত, চোখের পানির বরকতে, আপনাদের দোয়ার বরকতে তাকে হেদায়েতের মালা পরাই দিয়েছেন কে? আল্লাহ।